দিদি থাকবে না। আর সোনারপুর উত্তরে দেবাশিস দলই জিতবে। একদম 100% দিদির বিসর্জন। মহিলা মুখ্যমন্ত্রী বলেই আমার মনে হয় আমরা সুরক্ষিত নই, কারণ উনি একাই নিজেকে 100 ভাবছে আর ভাবছে সব জিরো। আর দেবাশিস দল বিপুল পরিমাণে 50,000 ভোটে দেবাশিস দল জিতবে। মহিলা মুখ্যমন্ত্রীর কাছে যদি ধর্ষণের প্রথম কাজ হয় তাহলে ওনার থাকার তো কোনো প্রয়োজনই নেই। উনি একটা বিশেষ সম্প্রদায় তোষণ করে চলেছেন। এই যে সাম্প্রদায়িকতার বীজ, এই বীজটা কিন্তু উনি রোপণ করলেন এবং এই বীজের আগুন কিন্তু উনি দিলেন। পার্টি তো জিতবেই, অবশ্যই পার্টি জিতে গেছে। লক্ষ্মী ভাণ্ডার দিয়েই যদি চলে যেত তাহলে ওই রাস্তায় শিক্ষার্থীরা বসে থাকতেন না। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভাবছেন যে 1,000 টাকা দিয়ে থেকে 1,500 টাকা আমি একটা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে উনি যে ভাবছেন যে একটা ভোট ব্যাংক বা মহিলাদের করবেন, এই লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা কি বলুন তো উনি কি নিজের পকেট থেকে দিচ্ছেন? লন্ডন বানাতে গিয়ে এমন লন্ডন বানিয়েছে, একটা হচ্ছে তোমার গামলা বানিয়ে দিয়েছে। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারাও কিন্তু প্রতিবাদ করছে যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না। তা মমতা দি বলছেন যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আমরা জিতে গেছি, এটা কখনোই সম্ভব না। তাহলে এই সরকারের তো আর কোনো দরকারই নেই। এই সরকার মানে বেকার। আমাদের জন্য দরকার মোদি সরকার। খুশি এই প্রার্থীকে পেয়ে। আমরা প্রথম কথা, উনি হচ্ছে শিক্ষিত IPS প্রার্থী, তো 100% প্রার্থীর পিছনে আমরা আছি। প্রার্থী তো জিতবেই, অবশ্যই পার্টি জিতে গেছে। এই যে আনন্দপুরে যেই কাণ্ডটা হলো, 28 জনের যে মৃত্যু, যেভাবে যে পুড়ে মারা গেল, অলরেডি হেরে গেছে। আর যে ফিরদৌসী বেগমের যে দুর্নীতিকে আর কি বলবো, চারিদিকে পুকুর ভরার সিন্ডিকেট রাজ, এর বিরুদ্ধে মানুষ এলাকার রাস্তা তো বলাই যাবে না, গাড্ডা। লন্ডন বানাতে গিয়ে এমন লন্ডন বানিয়েছে, একটা হচ্ছে তোমার গামলা বানিয়ে দিয়েছে। যাই হোক, দিদি থাকবে না। আর সোনারপুর উত্তরে দেবাশিস দলই জিতবে, এটা হচ্ছে আমার বিশ্বাস। আর দেবাশিস দল বিপুল পরিমাণে 50,000 ভোটে দেবাশিস দল জিতবে। আপনি বেকার ভাতা পান? বেকার ভাতা, চাকরি নেই, বেকার ভাতা নিয়ে কী হবে? যুব না, এইগুলো হচ্ছে এই মানুষকে ভাউতাবাজি করে, এইগুলো ইয়ং জেনারেশনকে একটা নেশায় ঢুকিয়ে দিচ্ছে, একটা নেশাগ্রস্ত করে দিচ্ছে ইয়ং জেনারেশনকে। একদম নচ্ছট পুরো, একদম পার্টি তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষ 4 মে জবাব ঠিক পেয়ে যাবে। বলছি দিদি, এই যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন, মুখ্যমন্ত্রী বলছে যে আজীবন লক্ষ্মী ভাণ্ডার দেবো, লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আপনি কি মনে করছেন চলে যাবে সব? লক্ষ্মী ভাণ্ডার দিয়েই যদি চলে যেত তাহলে ওই রাস্তায় শিক্ষার্থীরা বসে থাকতেন না, রাস্তায় বেকার ছেলেরা বসে থাকতেন না, রাস্তায় অন্যান্য মহিলারা যত আমাদের রাজ্যের সব বেকার তারা বসে থাকতেন না, যদি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে চলে যেত। লক্ষ্মী ভাণ্ডার পেয়েও কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারাও কিন্তু প্রতিবাদ করছে যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না। তা মমতা দি বলছেন যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আমরা জিতে গেছি, এটা কখনোই সম্ভব না। লক্ষ্মীরা আপনারা কতটা সুরক্ষিত? আমরা মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী বলেই আমার মনে হয় আমরা সুরক্ষিত নই, কারণ উনি একাই নিজেকে 100 ভাবছে আর ভাবছে সব জিরো। তাই আমাদের জন্য উনি আইনটাকে এমন করেছেন, আমাদের কোনো রকম অসুবিধা হলে উনি দেখছেন না, উনি আমাদেরকে রাস্তায় বসিয়ে দিচ্ছেন, উনি আমাদেরকে লোক দিয়ে ধর্ষণ করাচ্ছেন। তাহলে একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছে যদি ধর্ষণের প্রথম কাজ হয় তাহলে ওনার থাকার তো কোনো প্রয়োজনই নেই। আমাদের রেট তো বেড়ে দিচ্ছে। উনি একটা পার্টিকুলার দিদির কি বিসর্জন হচ্ছে? একদম 100% দিদির বিসর্জন। এই 26-এর নির্বাচন, এই যে অপদার্থ প্রশাসন, এই যে অন্যায়, এই যে অবিচার, এইগুলো সমস্ত নির্বাচন সমস্ত বঙ্গোপসাগরে আমরা ভাসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এই রকমের অপদার্থ মানে মুখ্যমন্ত্রী এবং একটা আমি বলবো একজন সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী, কিন্তু এটা বিশেষ সম্প্রদায়ের প্রতি উনি সহানুভূতিশীল। উনি কিন্তু আপামর জনসাধারণের জন্য নয়। আজকে আপনি দেখুন, পরপর ঘটনাগুলো দেখুন। আজকে খোদ কলকাতার বুকে এতগুলো ঘটনা ঘটে গেছে নারীদের নিয়ে, অভয়াকাণ্ড থেকে শুরু করে কামদুনি, মুর্শিদাবাদের ঘটনা থেকে শুরু করে, এগুলো যদি আমরা প্রত্যক্ষ এই ঘটনার পরাক্রমগুলো দেখি, সেখানে বুঝতে পারবেন যে উনি একটা বিশেষ সম্প্রদায় তোষণ করে চলেছেন। এই যে সাম্প্রদায়িকতার বীজ, এই বীজটা কিন্তু উনি রোপণ করলেন এবং এই বীজের আগুন কিন্তু উনি দিলেন। এই যে SIR নিয়ে উনি এত নাটক করলেন, SIRটা নিয়ে কিন্তু উনি কেন এতে বারণ করলেন? অথচ SIRে যারা বারণ করেছে তারা কিন্তু তৃণমূলের কয়েকটা কয়েকজন ক্যাডার বলতে গেলে। আসলে যে SIR বিরোধিতার কারণ, বিরোধিতা কিন্তু কোনো আম জনতা বা আমরা কিন্তু করছি না।
উনি ওনার ভোট ব্যাংক রক্ষার জন্য, কিছু সাম্প্রদায়িক ভোট ব্যাংক রক্ষার জন্য উনি কিন্তু এসআইআর নিয়ে একটা বিশাল বড় একটা নাটক করে ফেললেন। এই যে এই ধরনের নাটক, এই ধরনের মিথ্যা, এই ধরনের অনাচার, এটা জনগণ কিন্তু বুঝতে পারছে। আজকে কিন্তু আমরা জনগণ, আমরা কিন্তু বোকা নই, মানুষ, প্রতিটা ঘরে মানুষ কিন্তু এটা বুঝছে। আজকে উনি যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভাবছেন যে 1000 টাকা দিয়ে থেকে 1500 টাকা আমি একটা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে উনি যে ভাবছেন যে একটা ভোট ব্যাংক বা মহিলাদের করবেন, এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কেউ বলুন তো উনি কি নিজের পকেট থেকে দিচ্ছেন? আমাদের জনগণের টাকা, জনগণের ট্যাক্স থেকেই কিন্তু উনি আমাকে দিচ্ছেন। তো সেক্ষেত্রে উনি তো বলতে পারেন না যে আমি তোমাদের জন্য এটা করলাম। যুবশ্রী বলুন, বেকার, মানে আরও ওই কন্যাশ্রী, বেকারশ্রী, সমস্ত কিছু, এই টাকাগুলো আসছে কোথা থেকে? এখানে আর সবচেয়ে বড় কথা, যদি আমার মনে যদি এখানটাতে দেখুন শিক্ষিত বেকার যে যুব সমাজ ম্যাক্সিমাম দেখুন বেকার। হয়তো কোনো ছোটো ছোটো প্রাইভেট সেক্টরে তারা কম পয়সার একটা মায়না চাকরি করছে এবং তাগিদে তাদের মানে সকালবেলায় বেরিয়ে রাত্রি পর্যন্ত তাকে ঘরে ফিরতে হচ্ছে, রাতে আসতে হচ্ছে, অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে একটা ছোট্ট একটা লিমিটেড একটা আয়ের জন্য। অথবা কি আবার এমনও হয়েছে কিছু কিছু পরিবার যারা হয়তো সেই শিক্ষাগত যোগ্যতায় তারা সেই জায়গায় উন্নীত হতে পারেনি, কিন্তু কায়িক পরিশ্রমের জন্য অন্য রাজ্যে বা অন্য জায়গায় তারা স্থানান্তরিত হচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজ পশ্চিমবঙ্গের কি অবস্থা, এই কি দুরবস্থা, তাদের না কোনো শিক্ষা নেই, না কোনো শিল্প আছে, না কোনো নীতি আছে, না কোনো সুরক্ষা আছে। তাহলে এই সরকারের তো আর কোনো দরকারই নেই। এই সরকার মানেই বেকার। আমাদের জন্য দরকার মোদী সরকার, যে বিশ্বের 1 নম্বর সেরা যে প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি, এবং যে ভারতীয় বিশ্ব দল মানে এই মানে ইউনিভার্সাল যেটা পার্টি আমাদের আজকে ভারতীয় জনতা পার্টি শুধু জাতীয় পার্টি নয়, জাতীয় দল নয়, এটা বিশ্ব পুরো ইউনিভার্সে ছড়িয়ে গেছে। তো এরকম দলের আমরা কার্যকর্তারা আমরা চাইবো ভারতবর্ষে আরও সবকটা রাজ্য দেখুন সেখানে কীরকম সুশাসন, তাদের কতখানি টেকনোলজিতে তারা উন্নত হচ্ছে, তাদের সব কিছু পরিকাঠামো কতটা উন্নত, শুধুমাত্র পশ্চিমবঙ্গেরই এই অবস্থা।